আচ্ছা, গতদিন তাহলে আমরা এই স্লাইডার শেষ করছিলাম, তাই না? স্লাইডারের কাজটা সার্ভার থেকে স্লাইডার এনে আমরা স্লাইডারগুলো এখানে সব লোড করাচ্ছিলাম। মোটামুটি ওই পার্টটা শেষ। তাহলে পরের পার্টে চলে যাই। আমাদের ডিজাইন অনুযায়ী নেক্সটে আছে হচ্ছে এই ক্যাটাগরি, তাই না? এ ধরনের একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। তাই ক্যাটাগরিটা তৈরি করি। হ্যাঁ, প্রোডাক্টের ক্যাটাগরি এইগুলো। এখানে আমার যতগুলা প্যারেন্ট ক্যাটাগরি, এর আন্ডারে আবার সাব ক্যাটাগরি রাখবো। হ্যাঁ, তো আমি ক্যাটাগরিটা তৈরি করি। হ্যাঁ, ডাটাবেজে আগে একটু ডাটা অ্যাড করে আসি, তারপর সেই অনুযায়ী মডেল বানাই, তারপরে হচ্ছে ডামি ডাটা অ্যাড করে নিয়ে কাজ করি, সমস্যা নেই। সেটা হচ্ছে নাম দিই হচ্ছে, এই সমস্যাটা কেন জানি ইমুলেটরে হচ্ছে, ইমুলেটরটা রিসেট করার দরকার। ওকে, এটার নাম দিই হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ এরকম নাম দিলাম। তারপরে এটা প্রত্যেকের একটা ইউনিক আইডি থাকবে, তার আন্ডারে আমি দিই হচ্ছে নেম। এটা ক্যাটাগরির নাম। সাপোজ ক্যাটাগরির নাম এখানে কি ছিল, ফ্ল্যাশ ডিল গেম এরকম, না? আমি এই ফ্ল্যাশ ডিল দিই। আচ্ছা, ফ্ল্যাশ ডিলের মধ্যে আমি একটু এখানে এই ধরনের ক্যাটাগরি না দিয়ে আমি দিই যে সাপোজ কম্পিউটার অ্যাক্সেসরিজ, হয় না? অ্যাক্সেসরিজ। তারপরে হচ্ছে এই ক্যাটাগরিটার ইমেজ ইউআরএল, এই ক্যাটাগরিটার ইমেজ কি, আমি একটা গুগল থেকে একটা ইমেজের ইউআরএল নিয়ে আসি আপাতত। অ্যাক্সেসরিজ আইকন, কম্পিউটার অ্যাক্সেসরিজ কথাটা বাদ দিয়ে দিই, এমনিতে জাস্ট অ্যাক্সেসরিজ আইকন। এই মাউসটাই দিয়ে দিই। এটা তো আইকন, ব্যাকগ্রাউন্ড আছে, ট্রান্সপারেন্ট লাগবে। আচ্ছা, আমি এখান থেকেই বানিয়েছি কেন, ফ্ল্যাট আইকনে সরি ফ্ল্যাট আইকনে চলে যাই। ফ্ল্যাট আইকনে আইকনের গাদা, এখান থেকে একটা আইকন আমি নামাই নিই। আমি কি করছি, কম্পিউটারের একটা আইকন, তাই না? কম্পিউটার লিখে সার্চ করলে আমি আইকন পেয়ে যাব, ফ্ল্যাট আইকন। আমি চাচ্ছি যে এরকম একটা আইকন, এটা নেই, এখানে পিএনজি ইউজ করি, সমস্যা নেই। ওকে, এটা যেহেতু আমার কি বলে ওয়েবের কোনো লিঙ্ক নাই, আমি এটা কাজ করি, এটা আমার ফায়ারবেজ স্টোরেজে আপলোড করে নিই। কি ব্যাপার, এত সময় লাগছে কেন? নেট স্লো নাকি? হ্যাঁ,
স্টোরেজ এটা হচ্ছে আমি স্পার্কে গেলে বুঝতে পারবো, এই যে এখানে স্পার্ক, আমরা স্পার্কে আছি, আর অন্যান্যগুলাই কি কি সুবিধা প্ল্যান ডিটেলসে গেলে আমি সব দেখতে পারবো। এখানে এই যে যেমন ফ্রিতে স্টোরেজ, না ফ্রিতে স্টোরেজ হচ্ছে কই ফায়ারবেজ স্টোরেজ, এই যে 5 GB ডাউনলোড হবে 1 GB পার ডে, আপলোড হবে 20K পার ডে। আপলোড অপারেশন, সরি 20K রিকোয়েস্ট করা যাবে আপলোড অপারেশন। 5 GB আমাদের মতো অ্যারাম অ্যাপের জন্য অনেক, আমাদের তো বড় অ্যাপ না, তাই না? আচ্ছা, এই আইকনটা আমি ওখানে বসাই রাখি। ও, এটা কেটে গেছে না? আচ্ছা, আবার লিখি ক্যাটাগরিজ, নেম হচ্ছে কম্পিউটার অ্যাক্সেসরিজ, তাই না? কম্পিউটার অ্যাক্সেসরিজ। তারপরে হচ্ছে আমি আইডিটা দিই নাই তো। ক্যাটাগরিজের মধ্যে একটা ইউনিক আইডি জেনারেট হবে। তারপরে হচ্ছে আমার দেখুন নেম কম্পিউটার অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে ইমেজ ইউআরএল, এর নাম দিয়ে হচ্ছে এই আমার কাছে ইমেজ ইউআরএল আছে, ওকে। নেম ইমেজ ইউআরএল, আর কি দেওয়া যায় এখানে? আচ্ছা, এখানে একটা আইডি দিই, আইডিটা আমি হচ্ছে একটা হাবিজাবি দিয়ে রাখি আপাতত। এই আইডিটা কি হবে, আমি এখানকার যে আইডিটা আছে না, এই আইডিটা এখানে স্টোর করব। এটার বেশ কিছু সুবিধা আছে, পরে এটা নিয়ে আলোচনা করছি। এই 3টা জিনিসে থাকবে, নেম, ক্যাটাগরি, ইমেজ ইউআরএল আর আইডি। এই 3টা আমার কাছে আর কি প্রত্যেকটা ক্যাটাগরির জন্য থাকবে। যেহেতু আমি ডাটাবেস থেকে এরকম ডাটা পাচ্ছি, আমি যেটা করি নর্মালি হচ্ছে একটা আমার অফলাইনে আমি এই সেম স্ট্রাকচারের উপরে একটা মডেল তৈরি করে ফেলি, নাম দিই হচ্ছে ক্যাটাগরি মডেল। এটা ক্যাটাগরি, তো ক্লাস ক্যাটাগরি, এর কাছে কি কি আছে, আমরা কি কি দিলাম, স্ট্রিং আইডি, তাই না? তারপরে দিলাম স্ট্রিং নেম, তারপরে দিলাম স্ট্রিং হচ্ছে ইমেজ ইউআরএল, তারপরে কনস্ট্রাক্ট, সরি ওকে। এবার হচ্ছে আমি ফ্রম জেএসন আর টু জেএসনের কোডটা তৈরি করে ফেললাম। তো আমার মডেল রেডি। এবার এর একটা কন্ট্রোলার বানাইতে হবে, ক্যাটাগরিজগুলা আমার যেখানে মানে যেহেতু গেটএক্স ইউজ করছি, গেটএক্সের কন্ট্রোলার লাগবে তো ক্যাটাগরি লোড করাইতে হবে। তো আমি একটা কন্ট্রোলার বানাই ফেলি, তাহলে ক্যাটাগরি কন্ট্রোলার বলে লিখে এটাকে, ক্যাটাগরি কন্ট্রোলার, আর কিছুই তো দরকার নাই, ওকে। তো এটার নাম দিই ক্লাস ক্যাটাগরি কন্ট্রোলার এক্সটেন্স গেটএক্স কন্ট্রোলার।
স্ট্যাটিক ক্যাটাগরি কন্ট্রোলার গেট ডট টু। ওকে, এবার আমার ক্যাটাগরি কন্ট্রোলারের একটা লিস্ট আমার কাছে থাকবে, তাই না? আরেক লিস্ট ক্যাটাগরি, যার নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ না দিয়ে ক্যাটাগরি লিস্ট এরকম দিন, এরকম দিলে বেটার হবে। এইগুলো আমি অলরেডি এভাবে এখানে যে করে আসছি না, আমি এইটা আর কি একটা রেপ্লিকা তৈরি করছি, অনেকটা এরকমই সেম প্যাটার্নটা, যেহেতু আমার সেম হবে এখানে। ক্যাটাগরি এখানে একটা ডামি ক্যাটাগরি দিয়ে রাখি ইনিশিয়ালি লোডের জন্য, এটার নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি, আর এটাকে অবজারভেবল বানাই দিই। দ্যাটস ইট। এবার অন রেডিতে কি হবে, তার আগে ক্যাটাগরি যেহেতু বানাইলাম, এই ক্যাটাগরিটা রিট্রাইভ করার জন্য আমি গেটার সেট করি, তাহলে সেটা হচ্ছে কি লিস্ট অফ ক্যাটাগরি, তারপরে হচ্ছে গেট এক সেকেন্ড, লিস্ট কেন get categories is equal to category list dot value। সেম ভাবে হচ্ছে আমি সেটারটা বানিয়ে ফেলতে পারি, সেটা হচ্ছে সেট হচ্ছে সেট ক্যাটাগরি, ওকে সেট ক্যাটাগরিজ। এটা কি নিবে, লিস্ট অফ হচ্ছে ক্যাটাগরি, নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরিজ বা সামথিং কিছু একটা। তো এই ক্যাটাগরিজটা কি হবে, কিছুই না, ক্যাটাগরি লিস্ট ইকুয়াল টু ক্যাটাগরি লিস্ট ডট ভ্যালু ইকুয়াল টু ক্যাটাগরিজ। তো এখানে কি ঘটলো, আমি হচ্ছে একটা দিয়ে ক্যাটাগরি লিস্টটা আমি হচ্ছে বারবার যেখান থেকে ইচ্ছা ডেকে নিব, আর যে কোনো সময় ক্যাটাগরি লিস্টটা সেট করার জন্য আপডেট করার জন্য আমি এটা ইউজ করবো, এই দুইটা মেথড। তো এই দুইটার ভ্যালু কোথায় পাবে, সেটা আমি অন রেডিতে, এই কন্ট্রোলারটা যখন রেডি হবে, কই অন রেডি, কি ব্যাপারে ঝামেলা করে কেন? সেটা তো অনেকবার বলছি, ওভাররাইড হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে রিরাইট করার জন্য, এটা বলেছি না, সেটা নিয়ে তো আমি আলোচনাই করছি, অনেকবার আলোচনা করা হয়েছে। তো একটু আগের ভিডিওগুলো দেখো, আবার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ডাটাবেস কানেকশনটা রেডি করে আসি, এখানকার কন্ট্রোলারের কাজ মোটামুটি শেষ। তো ডাটাবেজে যাই, আবার ডাটাবেজে যেভাবে গেট স্লাইডার করছি না, সেম কাজ, আমাদের ডিফারেন্ট কিছুই না, ওইটাই কপি পেস্ট করলাম। এই জন্য গেট স্লাইডারের জায়গায় গেট ক্যাটাগরিজ করে দিই, ক্যাটাগরিজ ডাটাবেজ আমি নাম দিয়েছি ক্যাটাগরিজ, সবই ঠিক আছে। লিস্ট অফ হচ্ছে এখানে ক্যাটাগরি,
নাম ক্যাটাগরি লিস্ট, ভ্যালু ট্যালু সবই ঠিক আছে। এখানে হচ্ছে ক্যাটাগরি লিস্ট ডট অ্যাড ক্যাটাগরি ডট ফ্রম জেসন, আর স্লাইডার কন্ট্রোলারে ক্যাটাগরি কন্ট্রোলার সেট ক্যাটাগরিজ ক্যাটাগরি লিস্ট। এটা এরকম করে সেট করার দরকার। তো মোটামুটি আমার ক্যাটাগরি ডাটাবেস থেকে আনার যে আমাদের একটা ফাংশন সেটা বানাই ফেলছি। এখন যেটা করা যেতে পারে, এটাকে আমি আবার কি ক্যাটাগরি কন্ট্রোলারটা অন রেডিতে ডেকে নেবো, যাতে আমার ডাটাবেস থেকে ডাটাগুলো আসে, এসে ক্যাটাগরি লিস্টটা আর কি ইনিশিয়ালাইজ হয়ে যায়। আচ্ছা, ক্যাটাগরি কন্ট্রোলার এর মধ্যে আমি অন রেডিতে আমি দিয়ে দিই যে ডেটাবেস ডট গেট ক্যাটাগরিজ, এটা দিলেই না। এর বাইন্ডিংসের মধ্যে আমি যেটা করব, যেখানে আমি স্লাইডারটা রাখছি সেমভাবে আমি ক্যাটাগরিটাও লিখে নিই। এটার নাম দিয়েছে ক্যাটাগরি কন্ট্রোলার। তো মোটামুটি এখানে এত কথা হচ্ছে কেন? রেকর্ডিং চলছে, বসো। আচ্ছা,
তারপরে যেটা আমি একটু বলি, আমরা মোটামুটি হচ্ছে বাইন্ডিংসে দিয়ে দিচ্ছে না, তাহলে তো আমার যখন এই হোম পেজ রান হবে আমার ক্যাটাগরি কন্ট্রোলারও রান হয়ে যাবে, ডাটাগুলো আমার ক্যাটাগরি কন্ট্রোলারের কাছে থাকবে। কারণ এই ক্যাটাগরিটা আমার কাজ হচ্ছে হোম স্ক্রিনে শো করানো। স্লাইডার হোম স্ক্রিনে এখন কি অবস্থা আছে, বডির মধ্যে সব আছে, বডির মধ্যে যার স্লাইডার উইজেটটা আছে, আর এটা তো অ্যাপবারের উইজেট, ওইটা নিয়ে তার আমার ভালো লাগছে না। অ্যাপবারের হচ্ছে মোটামুটি এইগুলা তো সব করে রাখছিলাম, এটা নিয়ে ভালো লাগছে না। আমি একটা কাজ করি, ক্যাটাগরির একটা উইজেট বানাই নি, নাম দিই হচ্ছে ক্যাটাগরি, এই নাম দিই ক্যাটাগরি, স্টেটলেস উইজেট ক্যাটাগরি। ক্যাটাগরি কন্ট্রোলার কি করবে, কিছুই না, আমার ওবিএক্স এর মধ্যে আর ক্যাটাগরিগুলোকে শো করবে, তাই না? ওকে, এখানে যেটা করি, ওবিএক্স এর মধ্যে যেগুলো শো করবে সেগুলো তো অবজারভেবল, মানে চেঞ্জ হলে, ওর কোনো ভ্যালু চেঞ্জ হলে আমার এটা তো রিবিল্ড হচ্ছে। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ক্যাটাগরি, লিস্ট অফ ক্যাটাগরি, আমার কাছে তো লিস্ট অফ ক্যাটাগরি আছে, লিস্ট অফ ক্যাটাগরি নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরিজ। এটা কার কাছে আছে, ক্যাটাগরি কন্ট্রোলার ডট টু ডট গেট ক্যাটাগরি, বা হচ্ছে গেট ক্যাটাগরিজ। ও সরি, এটার নাম দিয়েছি শুধু ক্যাটাগরিজ, গেট ক্যাটাগরিজ দিই। কেমন হলো? এর জন্য তো সমস্যা হওয়ার কথা না। ও সরি, এই ক্যাটাগরি আপনার এইটা আপডেট হয়েছে, হ্যাঁ, এটার নাম দিয়ে হচ্ছে ক্যাটাগরি ভিউ, এটা একটু চেঞ্জ করি। এই সমস্যাটা কেন হয় আমার, বুঝলেন? নামটা, এটা হচ্ছে মডেল আর এটা হচ্ছে আমার ভিউ, দুইটা আর কি এক হয়ে গেছে, এই জন্য হচ্ছে না। আচ্ছা এবার ঠিক আছে, মডেলটা ইম্পোর্ট হয়েছে। তো নেক্সট, এবার আমার কাছে লিস্ট কিন্তু আছে, তাই না? এই লিস্টটা তাহলে আমি এখানে চাইলেই জেনারেট করতে পারি। তো এটা আমি যেটা দিয়ে করতে পারি যে এটা হচ্ছে গ্রিড ভিউ, তাই না? গ্রিড ভিউ ডট বিল্ডার দিয়ে এটা কাজটা করা যেতে পারে।
ওকে। আর হচ্ছে আইটেম বিল্ডারে আমাদের কাছে কনটেক্সট আর ইন্ডেক্স থাকে। এখানে আমি রিটার্ন করে দিই। রিটার্ন জাস্ট আপাতত একটা কলামের মধ্যে এক সেকেন্ড, আমার কাছে তো ক্যাটাগরি আছে, এখানে ইন্ডেক্স আছে, তার মানে কি সরাসরি আমি এখন ক্যাটাগরি বানাই ফেলতে পারছি। ক্যাটাগরি, তাই না? ক্যাটাগরি ইজ ইকাল টু ক্যাটাগরি ইন্ডেক্স। আমার কাছে তো তাহলে ক্যাটাগরির এভরিথিং আছে, আমি তাহলে ক্যাটাগরি ডট নেম ইউজ করি। আর যেহেতু এটা ক্যান বি নাল দেওয়া আছে, আমি এটাকে আচ্ছা এখনও শো হবে না, কারণ হচ্ছে আমি ক্যাটাগরি ভিউটাকে আমি বডিতে শো করাই নাই, এর নিচে শো করাই দিই। এবার তো এটা শো হওয়ার কথা। রিস্টার্ট করে দেখি, হট রিস্টার্ট। কি বলছি এরটা? ইমপ্রপার ইউজ কি করলাম আমরা? অবজারভেবল তো ঠিক আছে, তারপরে হচ্ছে গেট ক্যাটাগরিজ, সেট ক্যাটাগরিজ। আর গেট ক্যাটাগরিজ যখন করছি ইউআরএল গুলো ঠিক আছে, আমাদের নোডের নাম টামগুলো ক্যাটেগরিজ আইডি ইমেজ ইউআরএল নেম, আইডি ইমেজ ইউআরএল নেম, ঠিক আছে। সেট ক্যাটাগরিজ, ক্যাটাগরি অ্যানালিসিস। category dot file cross accept count হচ্ছে আমি
দেখা যাচ্ছে এবার। সমস্যা হয়েছে আমার মনে হয় এখানে কলামটা কিভাবে করছে। স্লাইডার উইজেটটা কেমন আছে? ওবিএক্স এর মধ্যে ক্যারোসেল স্লাইডার, তাই না? ক্যাটাগরি ওবিএক্স এর মধ্যে আমার গ্রেড ভিউয়ার বিল্ডার। ও আচ্ছা আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়। এই সমস্যাটা হচ্ছে সিঙ্ক র্যাপ ট্রু করে দিই। এটা কেন হয়? এখানে কলামের মধ্যে আবার এক্সট্রা আরেকটা, এক সেকেন্ড, এটাকে আমি কলাম ইউজ না করে একটা কাজ করি, বডিতে কলাম ইউজ না করে এটা আমি লিস্ট ভিউ ইউজ করি। এবার দেখি তো এই সমস্যার সমাধান হয় কিনা। ভারী সমস্যা। আচ্ছা, স্লাইডারেও কি আমি গ্রিড ভিউ ইউজ করছি না? ও সরি, বডি ওগুলো তো সমস্যা হওয়ার কথা না।
Finger. Finger Pro. Category view. ও সরি, এই এত বড় একটা ভুল করছি, তোমাকে বলছো না কেন? আমি এখানে আইটেম কাউন্ট দিই নাই তো এখানে। আমি এখানে ইরোডটা আমার ওইটা চোখেই বাড়তেছে না, ও তো ইরোড দেখে আমি বলছি কী ব্যাপার, ইরোডটা কি? আমি এখানে তো আইটেম কাউন্টই দিইনি, ও পাবে কী করে? ওই কারণে ওর ব্রেন জিরোর হয়ে যাচ্ছে বারবার। টেক্সটটা করি, টেক্সট তো আসবে, আসবে না কেন? ক্রস অ্যাক্সিস কাউন্ট হচ্ছে 4, তাহলে টেক্সটটা গেল কোথায়? হ্যাঁ, ক্যাটাগরি নেম তো আসবে। আরেকটা বানাই, হ্যাঁ 1। আইডি দিয়ে একটা, নেম দিয়ে হচ্ছে টেস্ট, আর ইমেজ ইউআরএল হচ্ছে এই দুইটা তো আসার কথা, তাই না? এখানে কি এটা রিলোড হয়েছে? ওবিএস এর মধ্যে তো রান হওয়ার কথা। আচ্ছা, আমি একটু লক করি, হ্যাঁ একটু লক করে দেখি। প্রিন্ট প্রিন্ট event dot snapshot dot value। হ্যাঁ 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 তোলো একটা ছবি, তুলে আমাকে পাঠাও, দাদাকে পাঠাও। ব্যাপার ক্যাটাগরি কন্ট্রোলারে হ্যাঁ আমাকে পাঠাও, এই দাদাকে বলো আমাকে পাঠাই দিতে।
Get categories, category list, get category list. Get categories. Category controller. Get categories. Print. আচ্ছা, এখানে একটু মনে হয় প্রবলেম আছে। ক্যাটাগরি আমার দুইবার ইম্পোর্ট করা হয়েছে কি মডেল? না না, দুইবার কেন ইম্পোর্ট হবে? এখানে মনে হয় ভেজালটা পাচ্ছে। একটা বলছে ক্যাটাগরি ইজ ইম্পোর্টেড ফ্রম বোথ। আচ্ছা, এই ক্যাটাগরিটা আচ্ছা আচ্ছা, আমি দুই জায়গায় দুই ক্যাটাগরি, এই জন্য ইম্পোর্টগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, এখানে হ্যাঁ, তারপরেও এটা তো একটা সমস্যা। আর এখানকার ক্যাটাগরিটা এটা আমার প্যাকেজের। কি ব্যাপার? ফাউন্ডেশনের দরকার নেই, এটা কাটে আগে ক্যাটাগরি। এবার ঠিক থাকার কথা। এখানে মনে হয় ভেজালটা হয়েছে যত সম্ভব। টেক্সট কালারটা কি আছে ক্যাটাগরির? টেক্সটের কালার নিয়ে ভেজাল নাই তো আবার? ক্যাটাগরি এর টেক্সট কালার কি আছে? স্টাইল। না, এটা তো নাল অপারেটর। যদি এই ভ্যালুটা নাল থাকে তাহলে এটা শো করে, এই জন্য, তাছাড়া আর কিছু না। ভ্যালু তো নাল পাচ্ছে, কিন্তু কেন নাল পাওয়ার? তিনটা, আচ্ছা এটা তিনটা, তা আমরা ডাটাবেস থেকে ডাটা আসেই নাই।
আমার ডাটাবেজে ভেজাল হয়েছে, এই ডাটাবেজ থেকে ডাটা আসেইনি। ক্যাটাগরিজ, এখানে প্রবলেমটা কি? সেট কেন হচ্ছে না? কি দেখায় হলো তো না। আর সার্ভারে চেঞ্জ করলে তো এখানে দেখানোর কথা। আমি যদি এখানে যে কোনো রকম একটা চেঞ্জ করি, তার জন্য তো আমার কনসোলে এই যে প্রিন্ট হচ্ছে, এখানে এরর খাচ্ছে। কি এরর একটু দেখি তো। টাইপ লিস্ট অফ অবজেক্ট, আচ্ছা আচ্ছা, এখানে ও শিট, এতক্ষণ আমি এররই খেয়াল করি নাই। এররটা দিচ্ছে কি আমি এখনো দেখিই নাই কেন। এখানে হচ্ছে চাচ্ছে লিস্ট অফ ডাইনামিক, আমি এখানে দিয়েছি লিস্ট অফ স্ট্রিং। হ্যাঁ, এটা দুইটাই ডাইনামিক দিলে এই সমস্যাটা আর হওয়ার কথা না। ওই যে আপডেট হয়ে যাক। আচ্ছা, তারপরেও তো ঠিক হয়নি মনে হচ্ছে। আর কি প্রবলেম আছে? কি এখন আর কি প্রবলেম বলে? Type list of object is not a categories ঠিকই তো আছে, বানান ঠিক আছে। CATGORIES আইডি ইমেজিবল নেম ঠিকই তো আছে। 0 আর 2 এইগুলাই তো। আর স্ন্যাপশটটা তো প্রিন্ট হওয়ার কথা। আচ্ছা, এখানে প্রিন্ট করি তো, প্রিন্ট স্ন্যাপ ইভেন্ট ডট স্ন্যাপশট ডট ভ্যালু, এটা প্রিন্ট হোক তো। লিস্ট অফ অবজেক্ট, এই লাইনে ম্যাপ ডাইনামিক type list of object what map dynamic তাহলে আচ্ছা, আমি একটু ডিবাগিং করি। এই জায়গায় একটু আমি পজ করি। হ্যাঁ, দেখা যাবে।
আচ্ছা, এখানে তো দাঁড়ানোর কথা। লিস্ট অফ হোম স্লাইডার লিস্ট, ডাইনামিক ভ্যালু আছে। হোম ইয়ার ভ্যালু এগুলো তো স্লাইডারে যদি ঠিক থাকে, এখানে এসে ভেজালটা করছে কোথায়? ক্যাটাগরিজ, ডাইনামিক আচ্ছা, আর একটা বিষয় হতে পারে, জানি না এটা ঠিক কিনা, একটু এক্সপোর্ট করে 1 সেকেন্ডে আমি একটু চেক করি তো। এটা এই রিলেটেড প্রবলেম যদিও হওয়ার সম্ভাবনা খুব কম, এরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও একবার চেক করি। কি আবার এখানে একটা নাল কেন? এখানেই মনে হয় ভেজালটা পাচ্ছে। এর হচ্ছে ওহো 0 1 দেওয়ার কারণে ওখানে তোমার ভেজাল হয়ে গেছে। বলি, এই যে এখানে আমি 0 1 দিয়েছি না, এটা অ্যারেতে রূপান্তর হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে 0 1 অবশ্যই দেওয়া যাবে না। 0 1 দিলে এটা একটা অ্যারে হয়ে যাবে, অ্যারে হিসাবে লিস্ট হিসাবে কাজ করবে। হ্যাঁ, 0 1 না দিয়ে আমি একটা ইউনিক আইডি দিই, এই জন্য এখানে আমি এক্সপোর্ট ডাটাতে আমি এটা খেয়াল করছি। আচ্ছা, আমি দেখাচ্ছি। কই এটা গেল কোথায়? এখানেই যে এটা অ্যারে আকারে রিপ্রেজেন্ট হয়েছে, যে কিন্তু এইগুলা কিন্তু অ্যারে আকারে রিপ্রেজেন্ট হয়ে নাই। হ্যাঁ, এখানেই ভেজালটা বাড়ছে। আমি এইগুলা তাহলে অ্যারেটাকে বন্ধ করে দিতে হবে, এটা অ্যারে না তো, এটা তো আমার এই জন্য ওই সেমভাবে দেওয়ার পরেও এটা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ইম্পোর্ট করা যাবে। এটা হয়ে গেল। আবার এইটাতেও নাল না দিয়ে এরকম, আর এটা সেভ করি। এটা ম্যানুয়ালেও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না।
আচ্ছা, এটার প্যাটার্নটা মনে হয় আমি একটা তৈরি করি। হ্যাঁ, নাম দিয়ে হচ্ছে হাফিজাবে একটা, এখানে 01 দেওয়ার কারণেই ভেজালটা হয়েছে। হ্যাঁ, আইডি ইজিক্যাল টু একটা, নেম ইজিক্যাল টু টেস্ট, আর ইমেজ ইউআরএল ইজিক্যাল টু, দ্যাটস ইট। এবার যদি দেখি আমার অ্যাপে, এই যে চলে আসছে, মানে ইনস্ট্যান্ট চলে আসছে। মানে ওখানে আমি ওটা রিপ্রেজেন্টই হয়েছে অ্যারে আকারে। আমি অ্যারে আকারে যদি রিট্রাইভ করতাম তাহলে আর ম্যাটার হতো না, কিন্তু রিট্রাইভ করছে আবার কি ভ্যালু ধরে, ও তখন আর পাচ্ছে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে নোএসকিউএল একটু প্রবলেম। এটা নোএসকিউএল এই সমস্যা, আমি এটা খেয়াল করি না। হ্যাঁ, নেম ইজিক্যাল টু কম্পিউটার অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, আর ইমেজ ইউআরএল ইকুয়াল টু, ইমেজ ইউআরএল ইকুয়াল টু। এবার যদি দেখি আমি ডাটাবেজে এই ইয়েতে, এই যে এখানে চলে আসছে টেস্ট, আমি যে কয়টা বানাবো এখন অটোমেটিক রিয়েল টাইম, আমার 4টা এরকম বানানো দরকার। আইডি দিয়ে হচ্ছে একটা, নেম হচ্ছে কি দেবো, আর একটা গ্রোসারিজ, আর হচ্ছে ইমেজ ইউআরএল, এখন সবগুলো একই থাকে। তারপর আর একটা দিই, নেম ইকুয়ালটা হচ্ছে মোবাইল, আর হচ্ছে ইমেজ ইউআরএল। হ্যাঁ, দিলে হলো, কোনো সমস্যা নেই। এই যে 4টা চলে আসছে, এই 4টার এবার আমার কি, এই 4টার আমি তো শুধু টেক্সট শো করছি, তাই না? শুধু টেক্সট শো করলে তো হবে না, এটাকে আমি মেথড এক্সট্রাক্ট করে দিই, সেটার নাম দিই হচ্ছে জেনারেট ক্যাটাগরি, আর এর মধ্যে আমি ক্যাটাগরিটা পাস করে দিই, ক্যাটাগরি, আর নিচে বানাই ফেলে এটা। তাহলে দিই যাচ্ছে উইজেড জেনারেট ক্যাটাগরি, ওর এরর চলে গেছে, তাই না? আর রিটার্ন দিয়ে ওকে, একটা ব্র্যাকেট মিস গেছে। ওকে, এখানে আমি জেনারেট ক্যাটাগরিটা প্রাইভেট করে রাখি, যদিও এটা এখন বড় ইস্যু হওয়ার কথা না। আচ্ছা, নেক্সট যেটা আমার, ওকে, এইটাই তো আমার এখন শো করতে হবে আমার ডিজাইন অনুযায়ী। ডিজাইন কেমন আছে আমার? ডিজাইন হচ্ছে এরকম, উপরে একটা ইমেজের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা আমরা মনিটরে বুঝতে পারছি না। হালকা হালকা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এই ব্যাকগ্রাউন্ড কালার যার হচ্ছে চারিপাশে হচ্ছে রাউন্ডেড, আর হচ্ছে নিচে টেক্সট। তার মানে কি, আমি সিম্পলি এটা কি করতে পারি, কার্ড ভিউয়ার মধ্যে কার্ড নিলে এটা ভালো লাগবে না, একটা কলামের মধ্যে একটা কন্টেনার নিই আর একটা টেক্সট নিই, তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ, নাকি আর কোনো বেটার ওয়ে আছে? নাকি একটা হচ্ছে গ্রিড ভিউ নিয়ে, গ্রিড টাইল নিয়ে নেব। গ্রিড টাইল নিলে তো আবার চাইল্ডটা দরকার নেই, আমি কলাম নিয়েই করি। এটা বিভিন্নভাবে করা যাবে। কলামের মধ্যে এই নিলাম একটা, আমার নিচে টেক্সট আর উপরের জন্য একটা কন্টেনার নিয়ে নিই, তাহলেই তো হয়ে গেল। বা কার্ডও নেওয়া যেতে পারে, কার্ডের
ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে দিলাম। হ্যাঁ সেটাও হয়, আমার আরও ইজি হবে। একটা কার্ড নেই, কার্ডকে আমি সহজে রেডিয়াস করে ফেলতে পারছি, চারিদিকে একটা রেডিয়াস যাবে, তো শুধু তো কন্টেনারের জায়গাটা খরচ না করি। হ্যাঁ কার্ডে অনেক কিছু আছে। আমার ফার্স্ট যেটা লাগবে হচ্ছে চাইল্ডে, কার্ডের চাইল্ডে কি দিই, কার্ডের চাইল্ডে দিই হচ্ছে আমার যে ইমেজটা, তাই না, ইমেজ ডট নেটওয়ার্ক, ইমেজটার ইউআরএল তো আছেই ক্যাটাগরির কাছে, ক্যাটাগরি ডট ইমেজ ইউআরএল। আর ইমেজ ইউআরএল যদি না থাকে, যদি নাল থাকে তখন আমি এখানে প্রোগ্রেস ডায়ালগের ইমেজ শো করাই দেবো পরে। এবার হচ্ছে কার্ডের ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না, এই কার্ডের হচ্ছে কালার, কার্ডের কালারটা দিয়ে দিই হচ্ছে কালার ডট হচ্ছে, হ্যাঁ আচ্ছা আপাতত একটু যে কোনো একটা দিই, পরে এটা ঠিক করা যাচ্ছে। এই যে এরকম হয়ে গেছে। এটার হাইট ওয়েটটা আমি ফিক্স করে দিই। এটা মনে হয় আমার কাছে একটা মনে হচ্ছে যে কন্টেনার নিলে বেটার হতে পারে, কেননা এর বেশ কিছু কাজ করতে হবে, কন্টেনার নিলে এখানে বেটার লাগবে হয়তো। আচ্ছা এরকম হোক, এটাতে কোনো প্রবলেম নাই। এই কন্টেনারটার আমরা একটু মার্জিন দিয়ে দিই, এবার মার্জিন দিয়ে দিই হচ্ছে এজেন্সের অল 8 বেটার লাগছে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো করবোই, আমি জাস্ট বোঝার জন্য এখন এটা করছি। টেক্সট ওভারফ্লো হয়ে গেছে, এটা ঠিক করা যাচ্ছে। আর হচ্ছে ইমেজটা দিলাম, এই ইমেজটার আমি এবার একটু প্যাডিং দিয়ে দিতে হবে, ইমেজের প্যাডিং লাগবে আরো বেশি, আরো দিব নাকি? আমাদের কন্টেনারের হাইটটা আমি ফিক্স করে দিই, হাইট হচ্ছে আমি 60 করে দিই। 60 দিলে কেমন লাগে? 80, 70, আপাতত এর অ্যাসপেক্ট রেশিও একটু বাড়াই দিই, এই একটু কমাই দিই, পরে এটা ঠিক করছি। এবার মোটামুটি আবার এটা হয়েছে না, আর কলামের অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। এটা হচ্ছে আমার মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তাই না, মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, আচ্ছা এটা সেন্টারে গেল, আবার ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টেও সেন্টারে করে দিই, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। এটা কোনো ইফেক্টই করছে না আমার, এখানে একটু টেক্সট স্টাইলটা চেঞ্জ করি, টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। তো মোটামুটি এখানে একটু আমাদের ডিজাইনে যেমন আছে, কোনটা এইটা 2 লাইন যে টেক্সটটা, এখানেও 2 লাইন ম্যাক্সিমাম আছে, আমি সেম করবো, সমস্যা নেই। আচ্ছা এর চারিপাশে কন্টেনারের হচ্ছে ইয়ে আছে, বর্ডার রেডিয়াস আছে, আমি ডেকোরেশনটা ঠিক করে দিই, ডেকোরেশন
এর মধ্যে কত কিছু চলে এসছে, আমার এত কিছু দরকার নেই। ওকে, কালার ডট হচ্ছে আমি আপাতত কি কালার দিব? আপাতত এটা থাক। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 10 ঠিক আছে না? আর টেক্সট কালার ওরা ইউজ করছে মনে হয় নর্মালি গ্রে, এরকম একটা কালার ইউজ করছে, তাই না? আর টেক্সট স্টাইলটা বোল্ড আছে, এই সরি ফন্ট ওয়েটটা বোল্ড আছে। ফন্ট ওয়েট হচ্ছে ফন্ট এই তো অনেকটা এরকম।